বাংলাদেশের 5ই আগস্ট একটি বিপ্লব হয়েছে, একটি অভ্যুত্থান হয়েছে, আবার এটাকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কোনোটাই কি অস্বীকার করা কি যাবে? ব্যাখ্যা এক একজন এক এক ভাবে দেয়। যারা বলতে চায় না বিপ্লব, তারা প্রথম দিকে বিপ্লব বলেছেন, আবার সেখান থেকে সরে এসে নতুন ব্যাখ্যা দিয়েছে। এগুলো সব ভিডিও ফুটেজ আছে কন্টেন্টের। যারা দ্বিতীয় স্বাধীনতা বলেছেন, এটা আবার চেঞ্জ করেছে। কারণ হচ্ছে এত বড় একটি অর্জনে সামনের সারিতে এসে ওনারা ভূমিকা রাখতে পারেন নাই বলে এখন নানা ব্যাখ্যা দিয়ে নিয়ে আনা হয়েছে নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা। তবে একটা ইনক্লুসিভ রেভলিউশন পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে দ্বিতীয় ছিল। ইনক্লুসিভ মানে নারী, শিশু, বৃদ্ধ, তরুণ, ছাত্র, ছাত্রী, সকল ধর্মের মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। তাহলে এই বিপ্লবে যারা জীবন দিয়েছে আমরা তাদের স্মরণ করি, তারা যেন আল্লাহর কাছে উত্তম মর্যাদা পান। আর যারা পঙ্গুত্ব বরণ রক্ত দিয়েছেন তাদের কাছকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চায়। সেই সম্মান মর্যাদা কিভাবে হবে? সেই সম্মান মর্যাদা দিতে হলে যে লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই বিপ্লবের সুফল যদি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, এছাড়া এই লক্ষ্য হাসিল হবে